শেষ পর্যন্ত শাকিব খানকে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস। এবার সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে শাকিব খানকে বিদায় জানাতে যাচ্ছেন অপু বিশ্বাস। প্রশ্ন হচ্ছে কেন অপু বিশ্বাস কেন শাকিব খানের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই জানেন এই মুহূর্তে পৃথিবীতে অপু বিশ্বাসের বাবা কিংবা মা কেউই বেঁচে নাই। বর্তমান পৃথিবীতে অপু বিশ্বাসের একমাত্র সম্বল হচ্ছেন তার ছেলে আব্রাহাম খান জয়। কিন্তু জীবন সঙ্গিনী বলতে কিন্তু অপু বিশ্বাসের কাছে শাকিব খান ছাড়া কোনো অপশন নাই। সেই শাকিব খানের সাথেও কিন্তু অপু বিশ্বাসের 2017 সালে ডিভোর্স হয়ে গেছে। যদিও এর মধ্যে বিগত সময়গুলোতে অর্থাৎ 17 সালের পর থেকে 2025 এই সময়টাতে অপু বিশ্বাস চেষ্টা করেছিলেন শাকিব খানের সাথে আবার যদি কোনোভাবে পুনরায় সম্পর্কটা করা যায় তাহলে হয়তো বা তার সাথেই বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যাবে। এ নিয়ে অপু বিশ্বাস নানা রকমের সংগ্রাম করেছেন, নিজেকে নিয়ে প্রচুর ভেবেছেন, নিজের সাথে নিজে যুদ্ধ করেছেন। তারপর বুবলির ব্যাপারটা সামনে আসলো, সেটা নিয়ে এক ধরনের ঘটনা ঘটে গেছে। এরপরেও অপু বিশ্বাস দমে যাননি, তিনি সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বুবলি এবং শাকিব খান আমেরিকায় একসাথে হওয়ার পর বুবলির কিছু ছবি, বুবলির অ্যাটিটিউড, বুবলির বাচনভঙ্গি সব কিছু মিলিয়ে না এই ব্যাপারগুলো আর অপু বিশ্বাস নিতে পারছেন না। তিনি মানসিকভাবে ডাউন হয়ে গেছেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন জীবন তো আর এভাবে চলবে না। আজকে হয়তো তার বয়স আছে মধ্যম বয়স, তিনি এখন সব কিছুই করতে পারেন, শরীরে শক্তি আছে, বাট একটা সময় তো তাকে বৃদ্ধ হতে হবে। যদি অপু বিশ্বাস বেঁচে থাকেন তখন তো তাকে একটা সময় বৃদ্ধ হতে হবে। এই শেষ বয়সে তাকে দেখবে কে যদি জীবন সঙ্গিনী না থাকে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন বা যারা শাকিব খানের ভক্ত আছেন, আসলেই কিন্তু এটা একটা বড় প্রশ্ন। এই যে অপু বিশ্বাস এখন আছেন, তিনি এখন জুয়ান আছেন বা তিনি মধ্যবয়সী, তার একটা মানে শরীরে শক্তি সবল সব কিছু আছে, তিনি এখন চাইলে একা চলতে পারেন। বাট যখন তিনি বৃদ্ধ হবেন, তার বয়সটা যখন শেষের দিকে যাবে, তখন তিনি কিভাবে চলবেন? তার তো একটা জীবন সঙ্গিনী দরকার। ভবিষ্যতে তার তো আরও ছেলেমেয়ের দরকার। আব্রাহাম খান জয় ভবিষ্যতে মানুষ হিসেবে কেমন হয়, বড় হয়ে তিনি তার মার পাশে থাকেন কি না, এটা তো এখনই বলা যাচ্ছে না। অপু বিশ্বাসের হাতে তো আর অন্য কোনো সন্তান নাই, অন্য কোনো অপশন নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো সেই অনুযায়ী অপু বিশ্বাস ভাবতেছেন তার আসলে বিকল্প ভাবা উচিত। তার যদি আরও 2-1টা সন্তান থাকেন এবং জীবন সঙ্গিনী থাকেন, সেক্ষেত্রে তিনি ভবিষ্যৎ জীবনে একটু সেফ থাকবেন। অন্তত এরকম পরিকল্পনা তার মধ্যে রয়েছে। আমি তার এই পরিকল্পনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং আমি আফসোসও করতেছি যে অপু বিশ্বাস এই সিদ্ধান্তটা বা এই চিন্তাটা আজ থেকে 10 বছর আগে কেন করলেন না। তখন যদি করতেন তাহলে এতদিনে তার সেকেন্ড যে সংসারটা থাকতো বা পরবর্তী যে সংসারটা হতো, সেখানে নিশ্চয়ই বেশ কয়েকজন ছেলে মেয়ে থাকতো এবং তার পার্টনারও থাকতো। তাকে আর অন্য কারোর জন্য আফসোস করতে হতো না বা তার ভালোবাসার দিকে তাকিয়ে এভাবে সময়টা নষ্ট করতে হতো না। যাই হোক, সময় এখনও ফুরিয়ে যায়নি। দিন শেষে অপু বিশ্বাস নিজের কথা ভাবতেছেন, এটাই একটা ভালো লাগার বিষয়, এটা একটা শুভ বুদ্ধির উদয়। আমি অপু বিশ্বাসকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। আশা করি আপনি আপনার পরিকল্পনায় অটল থাকবেন এবং ভবিষ্যৎ জীবনটা আপনি সুন্দরভাবে সাজাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপাতত অপু বিশ্বাসের মোটামুটি পরিকল্পনার একটা অংশ। এই বিষয়টি আপনাদেরকে জানালাম। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।